রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, ইসলামের রাজধানী শহীদের রক্তে প্লাবিত সাতক্ষীরার মাটির উপরে বসে প্রচন্ড কুয়াশার পানি, আয় আল্লাহ, মাঠ ভিজে গিয়েছে। ঠান্ডা উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা দীর্ঘ সময় পর্যন্ত কোরআন শুনেছে। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, কঠিন কিয়ামতের ময়দানে এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, অনেক যুবক ভাইরা তারুণ্যের অহংকার, ইউ দিস গড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবন বয়স হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী যুগ। এই যৌবন বয়সে আয় আল্লাহ ধৈর্য ধারণ করে, বিশেষ করে মিন্টু ভাইয়ের ইনভাইটেশনে কোরআনের ময়দানে এসে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। আমার ভাই সুদ্দাব তাদের সমাজ কল্যাণ পরিষদে যত সদস্য আছে, দ্বীন ইসলামের নর শারদুল মুজাহিদ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, খালিদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ, খাব্বাব, খুবাইব, বিলাল, আম্মার, তালহা, রব্বুল আলামিন, আসিম, জুবায়ের, আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গে এই যুবকগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। 3টি বছর ধরে এই ময়দানে এই কমিটির কলিজার টুকরা ভাইয়েরা আমাকে আনার জন্য চেষ্টা করেছে, জালেম শক্তি আনতে দেয় নাই। বাংলার জমিন থেকে জালেমের শিকড় চিরদিনের জন্য ধুয়ে মুছে উপড়ে ফেলে দিয়ে জালেমের অস্তিত্বকে তুমি ধ্বংস করে দাও রব্বুল আলামিন। 50 বছর পরে আয় আল্লাহ তাআলা, স্বৈরাচার যদি পিতার হত্যার বিচার, এমন ডাইনি মহিলা জেলখানার ভিতরে ঢুকে বজলুল হুদার বুকের উপরে হিল দিয়ে পাড়ায় ধরে আয় আল্লাহ নিজের হাতে বজলুল হুদাকে জবাই করলো এই ডাইনি মহিলা। আয় আল্লাহ, আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে ওদের বিচারও নিজ চোখে দেখার তৌফিক আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আগামী বছর এই ময়দানে কমিটির ভাইয়েরা বলেছে আমির হামজাকে নিয়ে আসবে। আমার ভাইদের মনের আশাটা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই বিশাল ময়দান কানায় কানায় জনস্রোতে পরিণত করে দাও। তালার মাটিকে ইসলামের ঘাঁটি বানিয়ে দাও। তালার মুসলমানদের কলিজাটা ইমানের নূর দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ, আমি আজকে যাদেরকে নিয়ে হাত তুলেছি, আয় আল্লাহ, বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা, আয় আল্লাহ তাদেরকে দিন প্রচারে করার জন্য আরো বেশি মস্তিষ্কটাকে রব্বুল আলামিন জেহেন দিয়ে, এলেম দিয়ে রব্বুল আলামিন পরিপূর্ণতা দান করে দাও। আরো বেশি টেকনিক্যালি সারা বিশ্বে কোরআন ছড়িয়ে দিতে পারে এই তৌফিক মেহেরবানি করে তাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে ফরিয়াদ জানাই, হায়াত মৌতের মালিক তুমি আল্লাহ। আয় আল্লাহ, জানি না এই ময়দান থাকবে, এই মানুষ থাকবে, এই মাটি থাকবে, তবে আমি আর কোনোদিন এই মাটিতে আসতে পারবো কিনা, এই মানুষগুলোর সাথে আমার আর কোনোদিন দেখা হবে কিনা রব্বুল আলামিন। জীবনেও যদি আর দেখা না হয় কোনো দুঃখ নাই, কিন্তু কিয়ামতের ময়দানে মুহাম্মাদের পতাকা তলে একসঙ্গে এই মানুষগুলোকে নিয়ে যেন তোমার জান্নাতে যেতে পারি তৌফিক দান করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের এই মাহফিল কমিটির যুবকগুলোকে তোমার রহমতের কোলে আল্লাহ তুমি তুলে নাও আল্লাহ। এদের ইমান দিয়ে, এদের বক্ষটাকে ইমানের নূর দিয়ে কানায় কানায় পূর্ণতা দান করো। এই যুবকগুলোকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে কবুল করে নাও। বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে আল্লামা সাইদি,
আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী মিন্টু, আয় আল্লাহ আবু সাঈদ আর মুগ্ধদের উত্তরসূরি যারা, এদেরকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দিয়ে জান্নাতের পাখি হিসাবে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা বাংলার জমিনকে আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করে জালেম, স্বৈরাচার আর শকুনের চক্রান্ত থেকে আমার এই পবিত্র ভূমিকে হেফাজতের দায়িত্ব তোমার নিজ কুদরতি শক্তিশালী হাতে রব্বুল আলামিন তুমি গ্রহণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ আমাদের অন্তিম কালে বিদায় লগ্নে সবার জবানে জারি করে দিও তাওহীদের কালেমা। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।